সিনেমাটার মধ্যে ড্রামা, অ্যাকশন, লাভ, রোম্যান্স সব কিছু মিলিয়ে এবং একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি বানানোর জন্য উপহার দিয়েছে। বিকজ কোরবানে সবাই একটু ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসরা অ্যাকশন দেখতে চায়, কাপলরা রোম্যান্স দেখতে। আজকে কিন্তু একদম হাউসফুল ছবি আপনারা দেখেছেন এবং দর্শকের যথেষ্ট উল্লাস আছে এই ছবি দেখার। আমরা হলে গিয়েছিলাম, হলে দেখলাম দর্শকদের উল্লাস, বাদ ভাগানো উল্লাস দেখে আমরা নিজেও অনেক আনন্দিত। প্রচুর পরিমাণে অ্যাকশন আছে, প্রচুর পরিমাণে মজা আছে, প্রচুর পরিমাণে প্রেম আছে, গল্পের কিছু টুইস্ট জায়গা আছে যেটার মধ্যে হচ্ছে যে পাবলিক ভালো লাগবে এবং অনেকগুলো বেঈমান আছে। এবারে কোরবানি ঈদে 8টি সিনেমার পাশাপাশি মুক্তি পেয়েছে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম অভিনীত মালিক সিনেমাটি। আমরা প্রথম দিন থেকে দেখেছি এই সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় দিনে এসে দেখেছি দর্শকদের মাঝে সিনেমাটি বেশ সাড়া ফেলছে। সিনেমা সংশ্লিষ্টরা আছেন আমাদের সাথে, আমরা কথা বলবো, জানবার চেষ্টা করবো আসলে সিনেমাটি নিয়ে তারা কি দেখছেন। এই যে ভাই বলছিলেন যে আজকে আসলে দ্বিতীয় দিন সিনেমাটি নিয়ে বেশ পজিটিভ রিভিউগুলো আমরা দেখছি, কি বলবেন, কেমন দেখছেন আজকে? সোফার আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে আজকে প্রোগ্রামটা হাউসফুল গেল। সো আলহামদুলিল্লাহ সবার রেসপন্স পজিটিভ আছে। সো ওই পজিটিভিটি নিয়েই আসলে আমরা আগাতে আছি এবং ঈদটা যে সুন্দরভাবে পজিটিভ একটা ভাইব দিয়ে, পজিটিভ একটা রেজাল্ট দিয়ে আসছে, রিভিউজ দিয়ে আসছে, ওটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্য। নিন মজাদার গোলমার্ক বক্স, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আজকের দিনে এসে আমরা দেখেছি যে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলো থেকে কিন্তু মালিকের যে ফিডব্যাকটা, অডিয়েন্সের যে ফিডব্যাকটা, সেটা একটু ভালো আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে আপনাদের কেমন লাগছে? আমাদের ভালো লাগছে। এটা আসলে এটার কৃতিত্বটা শুধু আমাদের দর্শক এবং সিনেমার যে স্ক্রিনিং ওটা না, কৃতিত্বটা এখানে আমাদের যারা কাজ করেছেন, তারপর চন্দন ভাই ডিরেক্টর, সবাইকে কৃতিত্বটা দিতে চায়। যেটার কারণেই আজকে মালিক সাকসেসফুলভাবে অন্যান্য সিনেমার মাঝেও যে এটা যে আউটস্টেট করে আসতে পারছে, ওটার জন্য আসলে সবাই এটার জন্য রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল টু গেট দিস সিওর। দর্শক কেন দেবে? আপনি দেখেন এই বছর এই কোরবানির যে সিনেমাগুলো এসছে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট জনারের। আমরা এত বছর পর শুভ ভাইকে এবং মিমকে একই পর্দায় যে এনেছি, দ্যার ইজ টু রিজন। ওয়ান রিজন হচ্ছে দে হ্যাভ আ ডিমান্ড, ওদের একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা এই সিনেমাটার মধ্যে ড্রামা, অ্যাকশন, লাভ, রোম্যান্স সব কিছু মিলিয়ে এবং একটা ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি বানানোর জন্য উপহার দিয়েছে। বিকজ কোরবানে সবাই একটু ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসরা অ্যাকশন দেখতে চায়, কাপলরা রোম্যান্স দেখতে চায়, সব মিলিয়ে আমরা একটা প্যাকেজ করার চেষ্টা করেছি যেটাতে আমরা সবাইকে উপহার দিতে পারি এবং সবাই যেন সুন্দরভাবে দেখতে পারে। এনজয় করার জন্যই আসলে এইটা বানানো। একই সাথে আরিফিন শুভ বলছিল যে দীর্ঘদিন পর তিনি আসলে অ্যাকশন সিনেমায় তিনি অভিনয় করেছেন। সেই জায়গা থেকে দর্শকদের বাড়তি একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। শেষ পর্যন্ত আপনাদের প্রত্যাশাটা কি? শেষ পর্যন্ত প্রত্যাশা হচ্ছে এটা যেন সাকসেসফুলভাবে, এমনভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারে যেন আমরা আরেকটা প্রজেক্ট আরও সুন্দরভাবে করার উপহার দিতে পারি। এটা তো আমাদের মামার এবং আমার ফার্স্ট প্রজেক্ট, আমরা যেন আরও সুন্দরভাবে উপহার দিতে পারি এবং দর্শকরা সাপোর্টটাই যেন আমরা পাই এবং আপনাদের সাপোর্টটা যেন পাই, ওই প্রত্যাশা নিয়েই আসলে এই সিনেমাটা করা এবং এই প্রত্যাশায় আমরা এখনও আছি। ভাইয়া বলছিলেন তিনি যে আজকে দ্বিতীয় দিনে এসে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলছে মালিক। সেই জায়গা থেকে আপনাদের সিনেমা নিয়ে আসলে আপনার প্রত্যাশাটা আজকে দ্বিতীয় দিনে যেমন সাড়া পাচ্ছেন, শেষ পর্যন্ত কি মনে হচ্ছে যে কেমন? না, আমরা চেষ্টা করেছি, মালিক একটা টিম, আমরা সমস্ত কলা কৌশলীকে নিয়ে সাথে নিয়ে একটা টিম ওয়ার্ক করেছি। একটা ভালো ছবি আমার ডিরেক্টর উপহার দেওয়ার চেষ্টা করেছে। আমরা যারা ডিরেক্টরের সাথে ছিলাম আমরাও চেষ্টা করি যে একটা ভালো কিছু করার। সেই ফল আজকে এসে আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু একদম হাউসফুল ছবি আপনারা দেখেছেন এবং দর্শকের যথেষ্ট উল্লাস আছে এই ছবি দেখার। আমরা চাই যারা এখনও হলে আসেনি তারা ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে এই ছবি দেখুক এবং ভালো কিছু আশা করি আমরা দর্শককে দিতে পারবো, সেই প্রত্যাশায় ব্যক্ত করছি। একই সাথে আপনারা যে সিনেমা যায়, আপনারা আজকে দেখলাম আমরা আরিফিন শুভ এসেছে, বিদ্যা সিনহা মিম এসেছে, সেই সাথে সংশ্লিষ্ট যারা সবাই মোটামুটি এসেছেন। এই যে একটা যে সবার মধ্যে যে একটা আমেজ, সেই জায়গাটা আসলে কেমন এনজয় করছে? না, নিশ্চয় এটা তো আমাদের আনন্দের একটা বিষয়। ঈদের দিনে আমরাও দর্শকরা যেমন আনন্দ উপভোগ করছে, আমরাও তাদের সাথে একতা প্রকাশ করে এখানে এসেছি, আমরাও আনন্দ প্রকাশ করার জন্য। এবং আমরা হলে গিয়েছিলাম, হলে দেখলাম দর্শকদের উল্লাস, বাদ ভাগানো উল্লাস দেখে আমরা নিজেও অনেক আনন্দিত, অনেক উল্লাসিত। একই সাথে বন্ধু, আপনাদের বন্ধুর সহকর্মী যারা আছেন তারা কি বলছে আসলে?
না, তারাও অনেক এক্সাইটেড, অনেক খুশি সবাই, এবং তারাও ফ্যামিলি নিয়ে এই ছবি দেখার জন্য আসছেন। আমাদেরকে অনেক বন্ধুবান্ধব ফোন করেছেন, আমরা শো পাচ্ছি না, আমরা টিকিট পাচ্ছি না, হাউসফুল হয়ে যাচ্ছে। আমরা ওদেরকে বলেছি একটু ওয়েট করো, যেহেতু ছবি তো দীর্ঘদিন চলবে, তোমরা এখন হয়তো দর্শক যেহেতু চারিদিক থেকে যখন আসছে, দর্শক চাচ্ছে যে কার আগে কে ছবিটা দেখবে, তো সেই তুলনায় হয়তো একটু সময় লাগছে। সবাইকে আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষের সাথে কথা বলে শো বাড়ানোরও চেষ্টা করছি। যদি শো বাড়ে ইনশাল্লাহ তাহলে এই প্রবলেম জটিলতা কেটে যাবে। ধন্যবাদ। একই সাথে জানতে চাইবো যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে শাকিব খানের রকস্টার সিনেমা আছে, বুবলির পিনিক্স আছে, সেই জায়গা থেকে আসলে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? না, আমরা আসলে কিছু চ্যালেঞ্জ মনে করছি না, কারণ হচ্ছে মুভিগুলো হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলের। রকস্টার হচ্ছে এক প্যাটার্নের, আমাদের ছবিগুলো ডিফারেন্ট প্যাটার্নের, আর রোহিত হচ্ছে অন্য প্যাটার্নের, পিনিক ডিফারেন্ট। তো সুতরাং দর্শক যত ছবি দেখতে আসবে তত হলের প্রতি দর্শকের আগ্রহ বাড়বে। ভালো কিছু নির্মাণ কিভাবে হয়েছে, কে করেছে, কিভাবে একটা টিম ওয়ার্ক করেছে, দর্শক ছবি দেখে বলবে। এবং আমরা বলবো দর্শককে সব ছবি দেখতে আসেন, হলে আসেন, হলে আসলে সব ছবি দেখতে দর্শক মান নির্ণয় করতে পারবে। সেটা আমরা দর্শকের উপরেই ছেড়ে দিলাম। ধন্যবাদ। এবং আরেকটা জিনিস আমি যদি একটু বলি, এই প্রজেক্টটার জন্য একটা মানুষকে আমার টেনে আনতেই হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্টর হু হ্যাজ অ্যাকচুয়ালি গিভেন আস অ্যান অ্যামেজিং প্রজেক্ট। এটার জন্য আসলে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি মাসকে মাস রাতকে রাত উনি এটার জন্য অনেক কাজ করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রজেক্টটা দেওয়ার জন্য। এবং বাকিটা আল্লাহ ভরসা, উপর আল্লাহ মালিক আপনারা আছেন। একটু যেহেতু বলছিলেন যে আপনার সাথে একটু কথা বলিনি আমরা, এই যে বলছিলেন যে আপনি অনেক শ্রম দিয়েছেন, আমরা জানি যে আসলে প্রত্যেকটি সিনেমার পেছনে ডিরেক্টরের অনেক বেশি শ্রম থাকে, সেই জায়গা থেকে আসলে এই যে সেটার ফলটা এখন দর্শক দেখতে পাচ্ছে, দর্শকদের সাথে আপনার এই যে দর্শকদের ফিডব্যাক নিয়ে আপনার অনুভূতিটা দ্বিতীয় দিনে এসে কেমন? খুবই ভালো, এবং এই ফিডব্যাকটুকুর জন্যই হচ্ছে আসলে এত পরিশ্রম করে, এত কষ্ট করা, এত মানে বিনিয়োগ করা, সব কিছুর মূলে কিন্তু এইটা। তো দর্শক পছন্দ করছে, এটাই সবচেয়ে বড় শান্তির এবং শুকরিয়া ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম কিন্তু সবচেয়ে জনপ্রিয় দুজন তারকা, সেই জায়গা থেকে আসলে তাদেরকে কাস্ট করেছেন। এবং আজকে দ্বিতীয় দিনে এসে আমরা দেখছি যে দর্শক যে রিভিউ সেটাও আসলে পজিটিভ আমরা দেখছি, যে প্রথম দিন একটু মিশ্র প্রতিক্রিয়া ছিল। সেই জায়গা থেকে যারা সিনেমাটি এখন পর্যন্ত দেখেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন এবং কেন আপনার সিনেমাটি দেখবে? যারা সিনেমাটি এখনও দেখেনি তারা দেখবেন, এবং এটা তাদের কাছে আশা করি যে তারা ছবিটি দেখবেন। হচ্ছে ছবিটি টোটালি হচ্ছে যে এন্টারটেনমেন্টের উদ্দেশ্যেই ছবিটি করা। সো সেই জায়গা থেকে মানে আমরা বিনোদনের জায়গা থেকে ছবি নির্মাণ করি, এবং আমরা যেভাবে ছোটোবেলা থেকে ছবি নির্মাণ করে দেখেছি সেই জায়গা থেকে আমরা ছবি দেখেছি হচ্ছে মানে এন্টারটেইন। সো সেই জায়গা থেকেই আমাদের এই ছবি, এবং দর্শক তার এই ঈদের উৎসব আমেজের মধ্য থেকে আরেকটা মাত্রা যোগ করার জন্যই এই ছবি। আমি যে বিষয়টা আমি আসলে পরিষ্কার করতে চাচ্ছি সেটা হচ্ছে, কেন অন্য সিনেমার পাশাপাশি আপনার সিনেমাটা আসলে যারা দেখেনি তারা দেখতে কেন হলে আসবে? মানে কি আছে সিনেমাটিতে এবং ভিন্ন কি পাচ্ছে দর্শক, বা গল্প, অ্যাকশন, কোন বিষয়টা আসলে আপনি বেশি প্রাধান্য দিবেন? যেটা আছে সেটা হচ্ছে যে মানে প্রচুর পরিমাণে অ্যাকশান আছে, প্রচুর পরিমাণে মজা আছে, প্রচুর পরিমাণে প্রেম আছে, প্রচুর পরিমাণে গল্পের কিছু টুইস্ট জায়গা আছে যেটার মধ্যে হচ্ছে যে পাবলিক ভালো লাগবে, এবং অনেকগুলো বেঈমান আছে। আচ্ছা, এই যে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে কাস্ট করার ক্ষেত্রে আসলে আপনার মাথায় আসলে কি ছিল, কেন তাদেরকে কাস্ট করেছে? এটা হচ্ছে যে আমরা কথা বলছিলাম, দেন শাওন ভাই হচ্ছে যে মূলত সেটার জায়গা থেকে বলছিল যে শুভ বেটার, এবং সেই অনুযায়ী কাজটা হয়েছে। এবং সেই জায়গা থেকেই আমাদের কাছে মনে হয়েছে এই চরিত্রটা মানে একটা শুভর মতো একটা মানে একজন হিরো যদি এই ক্যারেক্টারটা প্লে করে, তো সেই জায়গা থেকে ছবিটা মানে একদম মানে মানে পরিপূর্ণতা পাবে, সেই উদ্দেশ্যে এই শুভকে নাও। শেষ দর্শকদের উদ্দেশ্যে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলা, দর্শক ছবিটা দেখতে আসুন, ছবিটা দেখুন, ছবিটা দেখলে আমাদের কষ্ট সার্থক হবে, এবং আমরা আশা করছি যে ছবিটি দেখে আপনারা হতাশ হবেন না, এবং ছবিটা প্লিজ দেখুন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কালকে মোটামুটি আমরা 7টার শো না 6টার শো হচ্ছে যমুনা ব্লকবাস্টারে, আমরা দর্শকের সাথে বসে ছবিটি দেখবো। সো কালকে দর্শকের জায়গা থেকে এটাও হচ্ছে যে বলার যে কালকে আপনারা যমুনা ব্লকবাস্টারে আসুন, এবং আপনাদের সাথে বসে ইনশাল্লাহ আমরা হিরো হিরোইন বা সবাই মিলে আমরা ছবিটা দেখবো। থ্যাংক ইউ।